শুকরিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চরণে, শুকরিয়া আমার মহান মুর্শিদ দয়াল বাবা শাহ চন্দ্রপুরীর চরণে, শুকরিয়া দয়াল সৈয়দের পবিত্র চরণে। শুকরিয়া জ্ঞাপন করে আমি দু একটি কথা বলেই শেষ করব, কারণ সামনে যদি বড় কিছু থাকে তখন ছোটটা প্রয়োজন মনে করি না। দয়াল সৈয়দজি দয়া করে, উনি দেশের বাহিরে আছেন, আমাদের প্রাক্তন ছাত্রদের সাথে এবং আজকের এই আয়োজনের পরিপ্রেক্ষিতে উনি জুমের মাধ্যমে সাক্ষাৎ দেবেন। এত বড় নিয়ামত সামনে থাকতে আর আমি আলোচনা করতে চাই না, তবে একটু না বললেই নয়। আজকে আনন্দে খুশিতে বুক ভরে গেছে যে আমাদের হাতে লাগানো সেই ছোট্ট 2 পাতার চারা গাছ আজকে বট বৃক্ষে পরিণত হয়ে আমাদের সামনে উপস্থিত। এর চাইতে বড় পাওয়া আর চাওয়া একজন শিক্ষকের জন্য কিছুই না। এবং যারা আছে শিক্ষার পথে, আমরা যেন এইভাবে একটা ছোট্ট চারা গাছে যেমন পানি, সার সবকিছু দিয়ে বটবৃক্ষে পরিণত করা যায়, জীবনের শেষ পর্যন্ত যেন আমরা এই বটবৃক্ষ তৈরি করে দিতে পারি, এই সার্বিক সহযোগিতা সকলের কাছে চাই। আজকে আমি আপ্লুত হয়ে যাওয়ার কারণে আমি আমার বক্তব্য দিতে পারছি না। স্মরণ করছি আমার সহকর্মী যৌবনের যে গোল্ডেন সময় একসাথে কাটিয়েছি, মাওলানা দবিরউদ্দিন সাহেব আজ আমাদের মাঝে নাই। হয়তো কালকে আমার পালা হয়ে যাবে। জীবনের সেই বিশ্বাস বিদায়ের জন্য আমরা এইভাবে পাই এবং দোয়ার আশাই করি। মৃত্যুর পরে এই সন্তানেরা দোয়া করবে, চোখের পানি জড়িয়ে, যেই চোখের পানির বিনিময়ে আল্লাহ আমাদেরকে পরপারের পথ, নাজাতের পথ করে দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। যে যে অবস্থান আছেন সে অবস্থান থেকে উন্নততর স্তরে আল্লাহ উপনীত হওয়ার তৌফিক দান করুন। দুনিয়া এবং আখিরাতে ভালো থাকার তৌফিক দান করুন। শেষ কথা বলবো, আমরা যারা এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত, এই দরবারের তবারক এবং সবজি তবারক খেয়েই আমরা লেখাপড়া করেছি। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর। এই তবারকের রক্ত মাংস আমাদের সকলের দেহে আছে। এই দেহটার জন্য এদিক সেদিক নষ্ট না হয়, এই দেহ এবং আত্মা যেন আমরা শাহ চন্দ্রপুরীর পবিত্র চরণের সাথে বেঁধে দিয়ে ওই চরণের ধূলিকণা হয়ে আল্লাহর ওলির পবিত্র কদমের খাদেম হিসাবে আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। অর্থাৎ আবার কথা হলো, আমরা যেন চন্দ্রপুরী মুখী হই, আমরা যেন দরবার মুখী হই, আল্লাহর ওলির মুখী হই। তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে নাজাত পাব। এই আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।